আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে সাতরাপাড়া ছিটমহলে নির্বাচন হচ্ছে। দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কঠিন প্রার্থী। প্রথম প্রার্থী ফুটবল মার্কার প্রার্থী মাহিদ হোসেন রুকু, দ্বিতীয় প্রার্থী ব্যাট মার্কার প্রার্থী আল আলামিন শেখ। নির্বাচন কমিশনার মোহাম্মদ হাসান শিকদার। আর এই জায়গায় দুই প্লাটুন বিজিপি আনা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, মোহাম্মদ আলদার শিকদার। আর এই যে দেখতে পাচ্ছেন ভোটাররা সিলিয়ার ধরে দাঁড়িয়ে আছে তারা ভোট দেওয়ার জন্য। আর ওই পাশে দুজন প্রার্থী দাঁড়িয়ে আছে, তারা এখনও প্রচারণা চালাচ্ছে, কিন্তু এখনও প্রচারণা চালানো নিষিদ্ধ। তারপরে তারা চালাচ্ছে। বিজিবি ভাই, আপনি এই ব্যাপারে কিছু বলেন। ওনারা এখনও প্রচারণা চালাচ্ছে। ভাই, আপনার নির্বাচন বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারেন। আমার নির্বাচন বিষয়ে আজকে আমি জিতবো ফুটবল মার্কায়। এই যে আমার ফুটবল মার্কাটি, আমার সিকিউরিটি গার্ড আছে। ভোট কেন্দ্র দখল শুধু আমার হাতেই হবে। আর আমরা এই ভোটে আমি জিতবো ইনশাল্লাহ, এই ভোটে জিতবো। আপনারা এই ভোট জিতার জন্য আমাকে সবাই ভোট দেন। ভাই, আপনার কিছু বলার থাকলে বলবেন। আসসালামু আলাইকুম। আজকে এখানে ভোট, কিন্তু আমার হাতে এই কেন্দ্রটা পুরো দখল। আপনারা সবাই আমাকে ভোট দিয়ে পাস করান, ব্যাট মার্কায় ভোট দিয়ে পাস করান। আমাদের এখানে কিছু মহিলা মেম্বার প্রার্থী আছে, ওনারা হলো এই যে মোহাম্মদ মিমা আক্তার। আপনি কিছু বলবেন, বলেন। আসসালামু আলাইকুম সবাই, কেচি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি জিতে যাব, সবাই দোয়া করুন, ইনশাল্লাহ জিতবো। ইনশাল্লাহ। রোজা, আপনার কিছু বলা থাকলে বলেন। আসসালামু আলাইকুম। আজ রোজা মনিকে সবাই ভোট দিয়ে গোলাপ ফুল মার্কায় পাস করুন। এই যে এখানে নির্বাচন কমিশনার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মাহিদ হোসেন রুকু ভোট দেওয়া শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দ্বিতীয় প্রার্থী আল আলামিন ভোট দিচ্ছে তার প্রিয় ব্যাট মার্কায়। এই যে এখন ভোট দিচ্ছে নির্বাচন কমিশনের আগেটা দাও। তুমি কি প্রতিবন্ধী? আপনারা জানেন যে ভোট সুস্থ ভোট হচ্ছে, কারণ এখানে 4 প্লাটুন বিজিবি আনা হয়েছে। বিজিবি ভাই তার নিরাপত্তা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করতেছে। মেমোরি বড়াবুড়ি হলো না। গুলি কর তাড়াতাড়ি, গুলি কর। তোমার দেখি গেলে তুমি গুলি প্রার্থীর মায় আল আলামিনের মায় ভোট দিচ্ছে ওই যে চিপার ভিতরে যাইয়া। এই যে প্রার্থীর মায় ভোট দিচ্ছে, এক প্রার্থীর মায় ভোট দিচ্ছে। ভোট কেন্দ্রে এসেছে, এই যে ভোটটা ফালাই দিল। জানি না কাকে ভোটটা দুইটা দিচ্ছেন না। কাকি, আপনি নির্বাচন সম্পর্কে কিছু বলেন। কাকি এই যে আপনি নির্বাচন সম্পর্কে কিছু বলেন। ভোট দিচ্ছে আমাদের বিজেপি প্লাটুন। বিসমিল্লাহ। প্রার্থী, আপনার প্রচারণা কিরকম চলতেছে? আমার তো মনে হচ্ছে ভোট খুব ভালো চলতেছে, আর প্রচারণা খুব ভালো চলতেছে। আপনারা যে কতক্ষণ আগে দেখলাম ওই যে রুকুর এলো ক্যান্ডিডেট পিস্তল ছিল, গুন্ডা বান্ডা সাঙ্গভঙ্গ ছিল, তখন এই বিষয়ে আমার কিছুই বলার নেই। বড় মুরগির ছোট মেয়ে। দুইটা দে, মাইন দেশ নাকি? এটা বরকা করে রাখতে লাগবে।
মোহাম্মদ মাহিদ হোসেন রুকু, আপনার কি মনে হয় কেমন চলছে? আমার মনে হয় ভর্তি সুস্থ চলছে, সবলভাবে চলছে। এমন কেন আমার দখলে আমার এক সৈন্য আছে, এই যে আমার সৈন্যটা আপনি কিছু বলেন, গুল্লি করে দিবে, আপনি বলেন। গুল্লি করে দিছিল ভাই আমার মায়ের নাম সাংবাদিক ভাই, আমি ইনশাল্লাহ জিতবেন। রোজা আপনার কি মনে হয় ভোট কেমন চলতেছে? আপনি জিততে পারবেন? ভালো। কত ভোটে জিতবে? কত করে জিতবেন? সবাই আমারই প্রতি ইনশাল্লাহ 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 আপনাদের জন্য দোয়া করি। আপনার বুদ্ধি কথা এই যে সামুল ভাই আপনি বলেন কারে ভোটটা দিবেন, বলেন কোন কোন? খাইছে। ঠিক আছে, দেখা সাক্ষাৎ করতে গেছিলেন, যা। এখন কিন্তু পরিস্থিতি পুরাই চমচমে বিরাজ করছে। ওখানে মারামারি পুরো মারামারি পুরাই এখানে মারামারি লেগেছিল। বিজেপি আয়া হচ্ছে, বিজেপি আসার কারণে এখানে পরিস্থিতিটা এখন ঠিক হয়ে গেছে। বিজেপি আয়া হচ্ছে দুপদাপ। হ্যাঁ, ভোটের কি সুবিধা করে দিছি? নতুন বাংলাদেশে ঘরে চিপা যায় ভোট দে। নতুন বাংলাদেশে ভোটের সুবিধা করে দিছি, ঘরে চিপা যায় ভোট দেয়। তুমি তোমার অনুভূতিটা কেমন? তুমি কাকে ভোটটা দিয়েছো? চালমাল পাইবা মনে হয়? আচ্ছা যাক, ঠিক আছে। যে কোনো একটা গাও, কে চিনাইলে গোলাপ গাও। গোলাপ ফুল, গোলাপ না। আচ্ছা গোলাপ। এখন আপনাদের মনে হচ্ছেন ভোট কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে, কারণ কিছুক্ষণ পর পর মারামারি লেগে যায় আর ভারী ভিতর অসুস্থতা, এই জন্য ভোট কেন্দ্র পরিবর্তন হচ্ছে। এই যে ভোটের আসল সরঞ্জাম, ঠিক আছে। এখন কেন্দ্র চেঞ্জ করা হয়েছে, মোটামুটি হচ্ছে এখানে। এই যে এখানে আমার মোবাইল ফোন দিতে বাজে নাম্বার একটা ফোন দে। এই যে ডিজিটাল ভোট হচ্ছে, ডিজিটাল ভোট। নাম্বারটা উড়ান, একটা নাম্বার 018 মেসেজ। এই সিমির ম্যাচ হচ্ছে, এই কাকি ফুটবল ফুটবল, এই ফুটবল 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 ভোট চাইতে যাচ্ছে। এ বড়কা গায় আইছে কাকি, ওই কাকা ফুটবল 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 হইব, ফুটবল দে দে। আই দে স্যার। বুদ্ধি দিয়েছে আমার বিজেপি আটকাই দিছে, বিজেপি ওই দ্বারা যেতে দিতেছে না, কারণ নির্বাচনের মাঠে এখন পুরাই উত্তপ্ত, খুব উত্তপ্ত বিরাজ করছে। এই যে দেখছেন, এই যে এখানে ভোট জমা হচ্ছে, এই যে তাদের নাম ভোট ভোট
এই যে সুষ্ঠু বোধ হচ্ছে যে নির্বাচন কমিশনার, আপনার কি মনে হয় কে বেশি ভোট পেয়েছে এখন পর্যন্ত? দোনোজনে এক সমান ভোট পাচ্ছে, আর মহিলাদের মধ্যে দোনোজনের কঠিন প্রতিদ্বন্দ্বিতা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, কে জিতবে এখন কোনো বলা যায় না, সমান সমান। দেখেন বিজেপি তার দায়িত্ব পালন করতেছে, কঠিনভাবে বিজেপি তার দায়িত্ব পালন করতেছে। এখন আমরা শেষে পড়েছি সারাদিনে নির্বাচনের সর্বশেষ খবর জানার জন্য। এখন প্রায় 3টা বেজে 55 বা 57 মিনিট হয়ে গিয়েছে। আমরা এখন যাচ্ছি নির্বাচনের মাঠে সর্বশেষ খবর জানার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ভোটাররা প্রায় উচ্ছ্বল্ল মুখর পরিবেশে আছে, সবাই ভোট দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এই যে প্রধান ম্যাজিস্ট্রেট, বিজেপি প্লাটুন 4 প্লাটুনের প্রধান সদস্য, ভাই আপনি কিরকম দায়িত্ব পালন করলেন একটু বলেন। যাচ্ছি নির্বাচন কমিশনারের কাছে, তিনি সারাদিন প্রায় ক্যান্ডিডেটের ভিতরে ছিল, তিনি বলতে পারবেন কিরকম ভোট হয়েছে বা কি আসে বিষয়। ভাই সারাদিন খাওয়া দাওয়া করে নাই, খুব কষ্ট হয়েছে ভাই। ভাই কিছু বলেন, কেমন ইলেকশন করলেন? আমাদের এবারকার ইলেকশন অনেক সুস্থভাবে হয়েছে এবং কোনো মানে মাঝে মাঝে একটু গোলা ভারতের একটু হাউস পাইছি, আর অনেক গ্যাঞ্জাম হয়েছে হয়তো মাঝখান দিয়া, কিন্তু শেষ দিক দিয়া কোনো গ্যাঞ্জাম হয় নাই, কিন্তু অনেক সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচন 5-10 বছরে হয় নাই, এবারকার অনেক সুন্দর একটা নির্বাচন হয়েছে। আর এবারকার অনেক ভালো একটা ব্যবস্থা করেছে, মানুষের বাসায় বাসাতে যায় ভোট আনা হয়েছে, এটাই। আর ভোট অনেক সুস্থ হয়েছে। এখন কে পাস করা যায়, ভোট এখন ভোট 100% ভোট হচ্ছে, কিন্তু কোনো এবারকার কে পাস করে এটা কোনো বলারই নাই, সবাই কোটাকুটি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। এবার আমরা চলে যাচ্ছি প্রার্থীদের কাছে। প্রার্থীরা আপনাদের কিছু বলার থাকলে একটু বলেন ভাই। আমি ফুটবল মার্কায় দাঁড়িয়েছে এবং আমি বিপুল ভোটে পাস করব ইনশাআল্লাহ, এই আমার কথা। এবং আমার ইলেকশন খুব ভালো হয়েছে এবং আমি পাস করবো, এরা জানি কিনা, আর আমি পাস করবো ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল আমিন শিকদারের কাছে। ভাই কিছু বলেন। আমার মার্কা ব্যাট মার্কা, আমি আজকে আশা করছি বিপুল ভোটে পাস করব। তারপর আমার ভোট ইনশাল্লাহ সুস্থভাবে হয়েছে, আমি বিপুল ভোটে পাস করব, এই বলে আমি আমার মন্তব্য শেষ করলাম। আচ্ছা ওনাদের বক্তব্য শেষ। আমরা এখন প্রায় চলে যাচ্ছি এটা হলো জিল্লু এই যে রুকু ফুটবল মার্কার প্রায় কাছের লোক বা ডাইনাত বলা যায়। তিনি আজকে আলামিন ভাইয়ের সদস্যদের উপরে প্রায় 3-4টা গ্রেনেড হামলা করছে, তারপরে 2টা বোমা হামলা করছে, তারপরে ড্রোন হামলা করছে। তিনি হলো কুখ্যাত সন্ত্রাস মোহাম্মদ জিল্লু শিকদার। ওনার পিস্তলটা ছিল কিন্তু পুলিশে নিয়ে গিয়েছে। ভাই আপনি কিছু বলেন, আপনারা কিছু বলেন, কাকে ভোট দিয়েছেন বা কি আসে বিষয়? আমার ভোট মোট নাই, আমি ঘুরে লাগছি কবিছে না, আমি তো দুইয়ে জানিয়ে দেব কা তুই কো আমি তো মাইরা ফাটা লাগছি। তুই আর কয়বার মারছ? আলামিনের কয়বার মারছ? দুইবার কি লাতি দিল না ঘুষি দিছ? একবার ঘুষি দিয়েছে, একবার গুলি করছি, একবার গুলি করছি, একবার গুলি করতে, আরেকবার লাথি দিছি। এই তো ঠিক আছে, উনি পুরাই কঠিন লোক। এখন আমরা চলে যাচ্ছি আরেক 2 প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কাছে চলে যাচ্ছি। মহিলা মেম্বার মোহাম্মদ মিম আক্তার, আপনি কিছু বলেন। মনটা খারাপ কেন? ভোট কি হয় না সুষ্ঠুভাবে? ইয়েস, সুষ্ঠুভাবে ভোট হয়েছিল, কিন্তু ওদিকে একটু মারামারি হয়েছিল। মারামারি হওয়ার কারণে কি আপনার কোনো ভোটের কি প্রভাব পড়েছিল? হ্যাঁ, প্রভাব পড়েছিল। আমার বিপুল ভোট হারায় গেছে। তাইলে জিল্লু আপনাকে পোলাবেনে মারছে অনেক। জি, পোলাবেন ছিল, জিল্লু পোলাবাই নাম ছিল। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিলা মেম্বারের মোহাম্মদ রোজা শিকদার। ভালো ইলেকশন হয়েছে, আমি বিপুল ভোটে জিতুম, আর মিমে যা কই সব মিথ্যা কথা, এটাই ঠিক, জিতমু ইনশাল্লাহ। কিন্তু আজকে আমাদের এখানে ডিজিটাল ভোট হয়েছে, সেটা পুরো বাংলাদেশে কখনো হয় নাই বা কোনো জায়গায় হলে শুধুমাত্র সাতরাপাড়া সিটমহল বর্জজুগনি ইউনিয়নের ভিতরে হয়েছে। তো আজকে আমার কাছে ছিল নির্বাচনের মাঠের থেকে সাতরাপাড়া সিটমহল নির্বাচনের মাঠ থেকে সর্বশেষ, কারণ এখন কিন্তু প্রায় 4:05 বাজে। তো নির্বাচন কমিশনার ইতিমধ্যে ভোট গণনা হয়তো বা শুরু করবেন, আমরা মাগরিবের পরে ফলাফল জানাতে সম্ভব হব। এই ছিল আমার কাছ থেকে নির্বাচনের মাঠের সর্বশেষ। আপনারা জানেন যে ভোটটা গণনা শুরু হতে যাচ্ছে,
তো আমরা যাচ্ছি এখন, এই যে ভিতরে ভোট গণনা শুরু হচ্ছে, চলেন আমরা একটু দেখে আসি, সবাইকে একটু জানিয়ে দেই। এই যে নির্বাচন কমিশনার আছে, এই যে নির্বাচন কমিশনার, তারপরে 4 প্লাটুন বিজিবির প্রধান এখানে বসে আছে, তারপরে আরও প্রত্যেক প্রার্থী থেকে একজন একজন করে এখানে আছে, সবাই দেখতে পাচ্ছেন আপনারা। ভোট গণনা ইতিমধ্যে শুরু হবে ইনশাল্লাহ। ফলাফল পাশে থাকেন, কিছুক্ষণ পরে ফলাফল জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভোট গণনা কিন্তু শেষ হয়ে গিয়েছে, ইতিমধ্যে আমরা বাইরে হয়ে গিয়েছি, এখনই ফলাফল জানানো হবে। সবাইকে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে, ইতিমধ্যে ফলাফল জানানো হবে। ফুলের মালাগুলি সবাই নিয়ে এসো। মাঝে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হলো খিচুড়ির কথা। এখানে একটা খিচুড়ি পার্টির ব্যবস্থা করা হয়েছে, এখানে ভোট উপলক্ষে বাড়িতে একটা খিচুড়ির পার্টির ব্যবস্থা করা হচ্ছে। সবাইয়ের মুখে, সবাইয়ের মনে একটা আনন্দ, কখন ভোটটা প্রকাশ করা হবে, ভোটের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে, সবাইয়ের মনের ভিতরে কিরকম একটা ভাব প্রকাশ পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে ভোটের ফলাফল প্রকাশ করবেন নির্বাচন কমিশনারের মোহাম্মদ হাসান শিকদার হাসান ডালি। ইতিমধ্যে তিনি তার বক্তব্য রাখার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার বক্তব্য। এই মূল্যবান ভোটের সবাই জনপ্রিয়তা নির্বাচনে সবাইকে এখনই মূল ভোটের মানে ফলাফল প্রকাশিত হবে। মোট ভোটার সংখ্যা 78 ভোট কাস্ট, 100% ভোট কাস্ট হয়েছে। এখন মিম ভোট পেয়েছে 35। আলামিন ভোট পেয়েছে 40। রোজা ভোট পেয়েছে 42। এখন সর্বশেষ সময় এই প্রার্থীর শেষ ভোটের ফলাফল প্রকাশিত হবে। রুকু পেয়েছে 40 ভোট। এখন আমাদের মাঝে বিজয়ী, সবাই হাততালি দেন, জোরে একটা করো তালি, হাততালি তো সবাই হাততালি দেন। বিপুল ভোটে পাস করেছে রোজা। কঠিন যা যা খুশি, এক সমান সমান কি দুজনের চেয়ারম্যান রোজামণি অনেক বিপুল ভোটে পাশ করেছেন। আপনার মনে এখন কিরকম আনন্দ উচ্ছ্বাস প্রতিক্রিয়া জানান আপনি একটু আমাদের। ভালো, খুব ভালো, খুব ভালো। সবাইকে ধন্যবাদ। আমি আশা করছিলাম তাই আমি বিপুল ভোটে পাস করছি। পাস করছে মানে তুমি পাস করে ফেলেছো, কোনো কারণ নেই। মিম তোমার একটা প্রতিক্রিয়া নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ যারা জিতাইছে হ্যাঁ জিতছে। আমি সামনের বার ইনশাল্লাহ জিতবো।